হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সপ্লোরিং উইথ নুন থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি ট্রাভেল ব্লগে। আমরা এসেছি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট, যেখানকার প্রতিটি ধূলিকোণায় লুকিয়ে আছে অলৌকিক ইতিহাস আর শান্তির বার্তা। আর আমাদের আজকের গন্তব্য 360 আউলিয়া প্রধান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। আপনারা যারা সিলেটে আসতে চান বা সিলেটের ইতিহাস জানতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা গিয়েছিলাম ঢাকা থেকে সিলেটগামী বিএম পরিবহনে। এই পরিবহনে আমাদের কাছ থেকে 700 টাকা ভাড়া নিয়েছিল জনপ্রতি। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই ভাড়াটা দরদাম করে নেবেন, কারণ এই ভাড়ায় পরিবহন অনুযায়ী একটু হেরফের হতে পারে। আমাদের বাস ঢাকা থেকে 10:30টার দিকে ছেড়েছিল এবং আমরা 4:45টার দিকে কদমতলী বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম। তো আমরা এখন সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা রিক্সায় করে মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রিক্সাটি ভাড়া করেছিলাম আমরা 100 টাকা দিয়ে। কদমতলী থেকে আমাদেরকে মাজারের গেট পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল এই রিক্সার, এবং তার যে বিনিময়ে সে 100 টাকা ভাড়া নেবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশপাশে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ ছিল, হালকা একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতিও ছিল। এই টাইমটা আসলে কোনো ট্রাফিক ছিল না, কোনো জ্যাম ছিল না। আমরা খুব সহজেই সিলেট শহর থেকে খুব ভালোভাবে আমরা মাজারে পৌঁছে গিয়েছিলাম। দর্শক, আপনারা স্ক্রিনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি সুরমা নদী। এই সুরমা নদীর উপর দিয়ে আমরা গিয়েছিলাম মাজারের দিকে। যেহেতু কদমতলীটা অন্য সাইডে এবং মাজারটা আরেক সাইডে, এই জন্য এই ব্রিজের উপর দিয়ে সাধারণত গাড়ি রিক্সা চলাচল করে। আরো 2টি ব্রিজ আছে রিক্সাওয়ালাদের কাছ থেকে আমরা শুনেছিলাম, সেদিক দিয়েও যাওয়া যায়। তো সেফ সাইডে থাকার জন্য তারা এই ব্রিজটি ব্যবহার করে, এই মেইন রাস্তাটি ব্যবহার করে। তো আমরা দেখতে দেখতে মাজার গেটের কাছে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দূর থেকে প্রধান ফটকটি দেখা যাচ্ছে। তখন আমরা মাজার গেটের কাছাকাছি ওইরকম পৌঁছাইনি। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি আর পুরনো স্থাপত্য দেখতে দেখতেই মন শান্ত হয়ে আসছিল। মাজারের কাছাকাছি এলাকায় পৌঁছালেই একটা অন্যরকম পবিত্রতা অনুভব করা যায়, সেটার ফিলে আমরা পাচ্ছিলাম। মাজারের প্রধান ফটক পার হতেই দেখবেন বিশাল প্রাঙ্গণ। এখানে প্রবেশের আগে অবশ্যই জুতা খুলে নির্দিষ্ট স্থানে রাখতে হয়। মনে রাখবেন, এটা একটি অত্যন্ত পবিত্র স্থান, তাই ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রাখা আবশ্যক। মাজারটি শুধু যে একটি সমাধি তা কিন্তু নয়, এটি প্রায় 700 বছরের পুরনো একটি ইতিহাস। ইয়েমেন থেকে আসা এই মহান সাধক আধ্যাত্মিক শক্তি দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। মাজারের ভিতরে স্থাপত্য খুবই পুরনো এবং আকর্ষণীয়। বিশেষভাবে লক্ষ্য করুন দরগা মসজিদটি। এর নির্মাণ শৈলী এবং কাঠামোর মধ্যে ঐতিহ্য, আধ্যাত্মিকতার ছাপ সুস্পষ্ট। চারপাশের দেয়ালগুলো যেন সেই 700 বছরের পুরনো গল্পগুলো আজও বহন করে চলেছে। মাজারের সবচেয়ে আকর্ষণীয় এবং অলৌকিক বিষয়গুলোর মধ্যে একটি হলো এই দিঘিটি। এই দিঘিতে বাস করে বিখ্যাত গজার মাছ। বলা হয় এই মাছগুলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নির্দেশে এখানে ছিল। এখানে ভক্তরা এই মাছগুলোকে খাবার খাওয়ান, এটি যেন এখানে আসার একটি ঐতিহ্য। আপনিও চাইলে পাউরুটি বা অন্য কিছু কিনে মাছগুলোকে খাওয়াতে পারেন, তবে অবশ্যই পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। শত বছরের পুরনো গজার মাছগুলো 2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে মাজারে পুকুরের প্রায় 700-রও বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলো মসজিদের পশ্চিম দিকের গুরুস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অপর সফর সঙ্গী মৌলভীবাজারে শাহ মুস্তফা রহমতুল্লাহের মাজার থেকে 2004 সালের 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েক শতে দাঁড়িয়েছে বলে জানা যায়। গজার মাছের দিঘি থেকে ফিরে এসে জিয়ারত শেষ করলাম। জিয়ারত শেষ করে আমরা আশপাশে একটু ঘুরে দেখলাম।
মাজারের চারপাশে রয়েছে ছোট ছোট দোকান, যেখানে পাবেন সিলেটের ঐতিহ্যবাহী আচার, পান এবং বিখ্যাত সাতকরা ডাল বা আচার। কিছু টিপস দিয়ে দেই। দিনের বেলা মাজার জিয়ারতের জন্য সকালের দিকটা সবচেয়ে শান্ত থাকে। মহিলারা মাজারের অন্য একটি অংশে জিয়ারত করতে পারেন। অবশ্যই শালীন পোশাক পরিধান করবেন। সিলেটের বুকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। এটি শুধু একটি ট্রাভেল বা ডেস্টিনেশন নয়, এটি আত্মিক শান্তি খোঁজারও একটি স্থান। এই ঐতিহাসিক স্থাপনাটি দেখার সুযোগ পেলে অবশ্যই মিস করবেন না। আপনাদের সুবিধার্থে জানাই রাখি, আমরা সিলেটে গিয়েছিলাম শুধু মাজার ঘুরতে না, সিলেটে আরো অনেক পর্যটনের ঘোরার জায়গা আছে যেগুলো সত্যি দেখতে অনেক চমৎকার। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই সিলেটের ট্যুরটি কয়েকটি পর্বে বিভক্ত করে আপনাদের সামনে হাজির হব। আশা করছি আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই মতামত আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক উৎসাহিত করবে। ভবিষ্যতে যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সেটা যাতে বজায় থাকে, সেই জন্য আমাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আবারও সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।